পারে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি এক বেলা কুলে নিতাম মোহাম্মদকে, আরেক বেলা কুলে নিতাম আমার ছেলেকে, এইভাবে কুলে নিতাম। যদি এক বেলা মোহাম্মদকে কুলে যেদিন না নিছি, এদিনই আমার একটা বকরি বাগে খাইছে। একটা না একটা বিপদ আমার হইতো যদি কুলে না নিতাম। হালিমাতুস সাদিয়া বলেন, একদিন মোহাম্মদ বলতেছেন, মা আমি আমার দুধ ভাইদের সাথে বকরি চড়াইতে যাব। বকরি চড়াইতে গেলে সুন্দর চেহারা তো, অন্য রাখালের আসছে, কিরে আব্দুল্লাহ এটা কে, কাকে নিয়ে আসছো? উনি বলতেন হালিমাতুস সাদিয়ার ছেলে, আমার দুধ ভাই যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখতে তো খুব ভালো লাগে। চারদিক ঘেরাও করে ফেললো রাখালেরা নবীকে দেখার জন্য। বকরিগুলিও চারদিক থেকে দৌড়াদৌড়ি করে আইসা ভিড় জমাইছে বকরিরাও। তা আমার নবী ঘেরাওয়ের মাঝখানে হাঁটে। কিতাব লেখে নবীজি যখন হাঁটতে থাকে মরুভূমির উপর দিয়ে, যেই যেই জায়গায় নবীজির কদম মুবারক লাগে, পাওটা সরাইলেই এখান থেকে বরকতের ঘাস বাহির হয়। আর এই ঘাসগুলি যেই বকরি খায়, খাওয়ার সাথে সাথে মোটা তাজা হয়ে যায়। এই নবী নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? এই নবীকে নিয়েছেন, হাদিস শরীফে আসছে, নবীকে নিয়েছেন অর্থাৎ ভালোবাসা দিয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাইফার জীবনী। রাত্র 12টা, বিবাহ শেষ, এরকম রাত্র শেষ, বিবাহের রাত্র। আগে তো বিয়ে রাত্রে হইতো, তো বিয়ে শেষ, খানার টেবিলে খানা, আস্তা মুরুখ জামাইয়ের সামনে। বিয়ে যারা করছেন বিয়ের দিন মুরুখ আস্তা দেয় নাই না টুকরা দিছে? বিয়ে যারা করছেন তারা কোন আস্তা না টুকরা? ছোট না বড়? অন্ত ভারামের মুরুখ আরো বড়। কি মুরুখ, প্লেট সাজাইয়া ডিশ ভর্তি জামাইয়ের সামনে দিছে। আচ্ছা এই খাউন পাইলে কেডা চুপ থাকতে পারে কোন তো? এক বেচারা খুব ব্যাক কলার, কি হ্যাঁ 1 কেজি চাউলের ভাত খাইতে পারে। হ্যাঁ বিয়া করাইতে নিচ্ছে, বড় ভাই কইছে এই তুই কি বিয়ের দিন কম খাইস নাহলে তুই ব্যাক কল দরদ পড়বে, আর কিছু খাইস কিছু ফেরত দিস। হ্যাঁ সামনে যখন ডিশ আইছে 1 কেজি ছেলে ভাত খাইতে রে, হ্যার কি হেতা হিসাব আছে? ভাই কি কইছে হের মনে নাই, হাতও ধুই নাই, হ্যাঁ খাইতে শুরু করছে। বড় ভাই করে রাখ ক ভাই, আমি হাত ধোয়াই আছে, পরিষ্কার খাইতেছে। অর্ধেক খাইছে, বড় কিছু রাহিস। হ্যাঁ ভাই কি কস? আমি এডি খাই আরো খাইতারু, বলে আরো খাইতারু। ডিশ পাইলে কেডা না খায়? আব্দুল্লাহ বিন হুযাইফা সামনে মুরুখ, সঙ্গীরা সব বসে আছে, রাত্র গভীর। এমনি সময় নবীজির পক্ষ থেকে একটা চিঠি নিয়ে